রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের দল, তোমরা শুনে রেখো, মা রাআইতু মিন নাকাসে তাকলিন ও দ্বীনিন আযহাবাল রুব্বির রাজুলিল হাজম মিন ইহদাকুন্না। তোমরা এমন একটা জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমাদের চেয়ে কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি ও হাসি মুখে কথা বলে তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে, তার নাম নারী। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, মহিলাদের কাছে যায় না, মহিলাদের সাথে কথা বলতে যায় না, ওদের সাথে কথায় জড়িয়ে পড়ো না, ওদের থেকে দূরে থাকো। তখন একজন আনসারী সাহাবী বলছেন, আল্লাহর নবী, আলহামু, তো বাড়িতে যে দেবর থাকে, দেবরের ব্যাপারে আপনি কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আলহামুল মউত, দেবর হচ্ছে মরণের মতো। মালাকুল মউতকে যেমন ভয় করতে হয়, দেবরকে তেমন ভয় করতে হবে। ও আদরের বস্তু মনে করতে হবে না, ওকে খানা পানি দিতে হবে, এ কথাই ঠিক। তাকে মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। নিজেকে খুব হেফাজতে রেখে, সাবধানে রেখে বাড়িতে থাক।